সো হ্যালো বন্ধুরা, তোমাদের এখানে জব আপডেট রয়েছে নতুন একটা জব আপডেটের এক্সাম স্টাডিজে তোমাদেরকে স্বাগত জানাই। তো বেসিক্যালি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যারা সোশ্যাল ওয়ার্কে রয়েছে, সোশিওলজি রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট রয়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসার ইনচার্জের নেওয়া হচ্ছে 3টে ভ্যাকেন্সি এবং রিজার্ভ ফিমেলদের জন্য একটা। 27 থেকে 42 বছর বয়স, 33,100 তোমার হচ্ছে পার মান্থ স্যালারি। আর কী কী জানতে হবে? প্রফিসিয়েন্ট হতে হবে কম্পিউটারে, 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেখানে কাজ করেছো তোমরা ট্রেনিংয়ে। তো এইসব জায়গায় কিন্তু যদি কাজ করে থাকো তাহলে কিন্তু তুমি এলিজিবল হবে। কাউন্সিলারের ক্ষেত্রে হচ্ছে 3টে ভ্যাকেন্সি, একটা রিজার্ভ থাকছে ফিমেলদের জন্য, এবং গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে, সেটা কিন্তু না হলে হবে না। আর প্রথমে পিজি ডিপ্লোমা যদি থাকে কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনে। 23,170 তোমার হচ্ছে পার মান্থ তোমার এখানে প্যাকেজ বলছে। অ্যাটলিস্ট 1 ইয়ারে কিন্তু এক্সপিরিয়েন্স তোমার এখানে চেয়েছে। হাউস ফাদার বলছে এইচএস ইকুইভ্যালেন্ট 4টে মেল, কনসোলিডেটেড 14,564, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইল্ড কেয়ার প্রোগ্রামে থাকতে হবে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে এইচএস পাস অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং এটা হলে হবে 21 থেকে 40, ফার্মাসি হলেও হবে, 12,000 স্যালারি রয়েছে, 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাইছে। স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট এখানে বলছে যে গ্র্যাজুয়েট ইন কমার্স, এবার 21 থেকে 40, 18,536 টাকা তোমার এখানে স্যালারি বলছে। কম্পিউটার নলেজ তোমায় জানতে হবে, এখানে থাকতেই হবে। কুকের ক্ষেত্রে বলে দিয়েছে 5টে, এই কুকের ক্ষেত্রে 5টা, এবং তার মধ্যে 2টো ফিমেলদের জন্য মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, এটা হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স যদি থাকে। হেল্পারদের ক্ষেত্রে বলছে 4টে, 3টে মেয়েদের জন্য মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু ভালো হয় এখানে। হাউসকিপারের ক্ষেত্রে 4টে এবং মেয়েদের জন্য 3টে, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এবং এক্সপিরিয়েন্স এখানে থাকবে। কনসোলিডেটেড স্যালারি 12,000। সো এটাই হচ্ছে বিষয়। আর এজ লিমিট বলেছে 5 ইয়ার্স SC/ST এবং 3 ইয়ার্স ওবিসি, আর PWD যারা রয়েছে তার 45 অবধি যাবে। এবং এটা হচ্ছে রিক্রুটমেন্ট সেম নর্থ 24 পরগনা .in। যখন ফিল আপ করবে অনলাইন অ্যাপ্লিকেশন তখন হচ্ছে যে কালার পাসপোর্ট দেবে তুমি এখানে। আর তার জন্য কিন্তু ফটো যারা রয়েছে, ফটো ক্ষেত্রে ফটো কিন্তু ডিউলি অ্যাটেস্টেড হবে। সিগনেচারের ক্ষেত্রে বলে দিয়েছে 200/100, এবং প্রত্যেকটা যখন সাবমিশন হয়ে যাবে সেখানে কিন্তু তোমাদের স্লিপে, অ্যাকনোলেজমেন্ট স্লিপে কী হবে, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পোস্ট অ্যাপটাইট এগুলো কিন্তু সবই থাকবে। এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু তোমাদের লাগবে, সেটা রেখে দেবে। 13/8 থেকে শুরু হয়েছে, 12/9 অবধি চলবে সাবমিশন, ঠিক আছে। অ্যাডমিট কার্ড জেনারেট হবে, এবং ক্যান্ডিডেটকে যে অ্যাডমিট কার্ড হবে তার কিন্তু প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। এবং অ্যাডমিট কার্ডের নিচের অংশটা কিন্তু তোমরা সাইন করবে না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ইনভিজিলেটরের সামনে কিন্তু ওটা সাইন হয়, ঠিক আছে। ইনস্ট্রাকশনগুলো বলে দিয়েছে, এটা তোমার বেসিক্যালি ইনস্ট্রাকশন পার্টটা দেখে নাও। এবং একটার বেশি তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, একটা পোস্টের বেশি। আর এইজের জন্য কিন্তু তোমার মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। অরিজিনাল সার্টিফিকেট তোমাদের প্রডিউস করতে হতে পারে, যখন না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং এক্সামিনারের ক্ষেত্রে এক্সামিনেশনে কী বলছে, প্রত্যেকটা এক্সামিনেশনে দেখো 18-10 এখানে বলেছে। হাউস ফাদারের ক্ষেত্রে 80/20 এখানে নেই, প্যারামেডিক্যালের জন্য এখানে নেই। তো মোটামুটি ইংলিশ, বেঙ্গলি যা যেরকম সাবজেক্ট রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার, এগুলো কিন্তু সবগুলো এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং ডেট অফ টাইম সেগুলো কিন্তু তোমার দেওয়া থাকবে সব অ্যাডমিট কার্ডে, সেটা নিয়ে ভাবার কিছুই নেই। আর যদি কোনো চেঞ্জ হয় সেটা ভ্যাকেন্সি পজিশন, এগুলো হচ্ছে নোটিফিকেশান, সেগুলো কিন্তু ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটির হবে চেঞ্জ বা এই বিষয়গুলো আপডেট হবে, ওকে। সো ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, তোমরা পড়ে নিতে পারো। সো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কোনো প্রবলেম হলে, বেসিক্যালি কোনো আপডেট বা কোনো বিষয় জানার হলে তুমি টেলিগ্রাম চ্যানেলে দেখে নিতে পারো। তোমরা নোটিফিকেশানগুলো দেওয়া থাকবে, এই নোটিফিকেশান তোমরা এখানে পেয়ে যাবে, সেটা নিয়ে ভাবার কিছুই নেই। সাথে থাকো, এরকম আপডেট তোমরা পেতে থাকবে, এবং ক্লাসের ভিডিওগুলো কিন্তু আমি কন্টিনিউয়াসলি দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকো।